চট্টগ্রাম আনোয়ারা উপজেলার উস্খাইন আলীনগর দরবার শরীফত আঞ্জুমানে পাক পাঞ্জেতন শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাহি ট্রাস্টের ব্যবস্থাপনায় শাহ রশিদ আহমদ মিয়া রহমতুল্লাহ আলাহি দর্শে নিজামী মাদ্রাসার 1 বছর পূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসেম্বরের 14 তারিখ রবিবার দুর্য উপজেলার উস্কাইন শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাহি আলিম মাদ্রাসার হলরুমতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইলমে দিন সারা বিশ্বত প্রচার প্রসারণলাই জ্ঞান পিপাসু ছাত্রদের মধ্যে জ্ঞানের আলো ছড়াই দিতে গত 2024 সালতুন শাহ রশিদ আহমদ মিয়া রহমতুল্লাহ আলাহি দর্শে নিজামী মাদ্রাসা চালু করা হয়। শাহ রশিদ আহমদ মিয়া রহমতুল্লাহ আলাহির আদর্শে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা অল্প সময়ের মধ্যে একান সম্ভাবনাময় দিনী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করছে। উক্ত আলোচনা সভাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও উস্কান আলীনগর দরবার শরীফ সাজ্জাদানশীল হযরত শাহ সুফি ইলিয়াস রাজার সভাপতিত্বে প্রধান অতিথি আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মাহমুদ ওসিউর রহমান আল কাদেরী, শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া ও শাহজাদা মাওলানা মোহাম্মদ নেসার মিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি আছেন বারকান জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল খালেক শওকী, তাজুশ শরিয়া দর্শে নিজামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নিজামুদ্দিন রেজভী, মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আবুল মনসুর রেজভী, পীরজাদা নিজামুদ্দিন সিদ্দিকী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আহমদ নুর আল কাদেরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। প্রকৃততে নায়েবে রাসূল, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া সৃষ্টি করার জন্য দরসে নিজামী মাদ্রাসার বিকল্প নাই। দাখিল আলিম ফাজিল কামিল অনার্স পাশ করলে চাকরি পাবে, জব করতে পারবে। তো দরসে নিজামী মাদ্রাসা এটা আগেও ছিল, আমরাও সরকারি আলিয়া মাদ্রাসায় পড়েছি, কিন্তু আমাদের যে সিলেবাস আমরা যেটা পড়েছি তার মধ্যেও দরসে নিজামী কিতাব ছিল বলে আমরা দরসে নিজামী ছাত্র না হয়েও আমরা দরসে নিজামী মাদ্রাসায় শিক্ষকতা করতে পেরেছি। মাদ্রাসার প্রতি আন্তরিক মহব্বত রাখবেন ইনশাআল্লাহ। আজকে এই অনুষ্ঠানে সফলতা যে আল্লাহ তাআলা দিয়েছেন তার জন্য শুকরিয়া জানাচ্ছি আমাদের ওস্তাদের, যারা ওনারা কষ্ট করে। যখন এই জায়গাটা মাদ্রাসার জায়গা ছিল না, তখন আমার আব্বা হুজুর কেবলা আমাদের পুরান মসজিদে ছাত্রদেরকে বসে বসে বলতো, এই যে তোমরা মাঠ দেখতেছো, এমন একটা সময় আসবে এই মাঠটা এই জায়গাটা মাদ্রাসা হয়ে যাবে এবং এখানে মাদ্রাসা হবে। মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। C+ TV, চট্টগ্রাম।